দেখতেই পাচ্ছেন সেটা ঝিঙে নয়, এটা কিন্তু হচ্ছে ধুদুল। মানে ধুদুল দেখুন এখানে হয়েছে, দানা ফেলেছিলাম। আর এখানে ধুদুলের জালিতে ধুদুল আমি একটা রান্না করে তো খাওয়া যায় জানেন কচি অবস্থায়। আর যদি গুঁড়ো হয়ে যায় তাহলে ছোবড়াটা আমাদের গা পরিষ্কার করতে লাগে। আগেকার দিনে কেন এখনও অনেকে এটা ব্যবহার করেন। প্লাস্টিকের জিনিস উঠলেও ন্যাচারাল জিনিস দিয়ে আমাদের শরীর পরিষ্কার করা যেতে পারে, যেটা খুবই ভালো জিনিস। তো এই ধুদুলের গাছ করতে একটু এরকম মাচা টাইপের কিছু লাগবে, যেখানে অটোমেটিক গাছটা জড়িয়ে উঠতে পারবে এবং হবে। আমার জাস্ট এই গামলা থেকেই গাছটা বেরিয়ে এখানে আমি দানা ফেলেছিলাম, তো সেখান থেকেই গাছটি পরিপূরক আমাকে এই ফলনটা দিয়েছে। তা আগেও আমি দুটো তিনটে নিয়ে গেছি, কিছু কচিটা নিয়ে গেছিলাম রান্না করে রেখেছি, আজকে এটাকে আমি পারছি। দেখতেই পাচ্ছেন বড় সাইজই হয়েছে। বড়ই হয়েছে বেশ। দেখো ধুতুলটা নিয়ে এসছি, এটা কিন্তু কচি আছে। আর এইটা যেটা শুকিয়ে গেছিলো সেটা ছাড়িয়ে নিয়েছি। তো সেটা ছাড়ানোর পরে এত দানা বেরিয়েছে। এই দানা এক একটা দানা এক একটা গাছ, বলার কিছু নেই। তো এখান থেকেও কিন্তু নতুন গাছ করা যাবে। তো এগুলো টবে করলে প্রচুর জায়গা নেবে না। হ্যাঁ, একটু বারান্দা ওই জাল বা যদি কোনো একটু মাছা টাইপের কিছু থাকে ধরে দিলে ও নিজে বাড়বে। আর বিশেষ কিছু এতে পরিচর্যার দরকার নেই। ওর নিজের মতো মাটিতে একটা মিক্স খাবার দেওয়া থাকলেই হবে। এতে কী যত্ন, মাঠে ঘাটে এমনি জঙ্গলি জায়গায় হয়, তো সেখানে আমরা টবে করছি, একটু নামমাত্র খাবার দিলেই হবে। তো এরকম সহজভাবেই করতে পারবেন সবাই, জটিল কিছু নেই। ফসল পাওয়া যাবে, আবার খাবার এটা প্রসাধনে ইউজ হতে পারে। আপনারা দানা থেকে গাছ এরকমভাবে কিন্তু আপনারা ধুতুল নিজেরাও করতে পারেন, নতুন কিছু নয়। যারা গ্রাম বাংলার লোক তারা তো এগুলো খুব কমন ব্যাপার। আর যারা শহরের লোক তারা কিন্তু আপনারা টবে করতে পারেন, দেখতে সুন্দর। সহজভাবেই দেখালাম ধুতুলের বীজ, ধুতুলের এরকম ফলন হয়েছে টবেতে করে। ভালো থাকবেন, পরে অন্য ভিডিওয় কথা হবে।